করে না জেনে না বুঝে আল্লাহর হস্তে কোনো ওলামাই কেরাম হ্যাঁ ভোটের বিরুদ্ধে না ভোটের পক্ষে কেউ পরিচালনা দেওয়া যাবে না। কারণ যদি আপনি না ভোটের পক্ষে বলেন, আপনি জুলাই সনদকে অস্বীকার করলেন। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশকে চিরতরে আবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। এই জন্য কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেম, কোনো স্বচ্ছ দেশপ্রেমিক, কোনো ইমানদার ব্যক্তি না ভোটের পক্ষে রায় দিয়ে দেশকে আমরা তছনছ করতে দিব না। 2 নম্বর হলো, জাতির এই ক্রান্তিকালে সামনে ভোট, এই ভোট নিয়ে যাতে কেউ অপপ্রচার করতে না পারে, চক্রান্ত করতে না পারে, সন্ত্রাস করতে না পারে, এই জন্য ইমাম খতিবদের বিশেষ একটি জিম্মাদারি রয়েছে। অনেকে গত জুমায় তো লাস্ট জুমা গিয়েছে এই ভোটের আগে, আলহামদুলিল্লাহ সারা দেশের আপনারা নিউজ পেয়েছেন, ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম কিন্তু পজিটিভ বক্তব্য দিয়েছেন এবং স্বচ্ছতার পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণভোটের পক্ষে, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অধিদপ্তর থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু স্পেশাল সার্কুলার দিয়ে সকলকে আহ্বান করা হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানের সেই লিফলেট এবং পোস্টার আর ড্রপডাউন ব্যানার সাজানো আছে। আবার আমাদের দুঃখও সেখানে, হঠাৎ করে না জেনে না বুঝে আল্লাহর হস্তে কোনো ওলামায়ে কেরাম হ্যাঁ ভোটের বিরুদ্ধে না ভোটের পক্ষে কেউ পরিচালনা দেওয়া যাবে না। কারণ যদি আপনি না ভোটের পক্ষে বলেন, আপনি জুলাই সনদকে অস্বীকার করলেন। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশকে চিরতরে আবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। এই জন্য কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেম, কোনো স্বচ্ছ দেশপ্রেমিক, কোনো ইমানদার ব্যক্তি না ভোটের পক্ষে রায় দিয়ে দেশকে আমরা তছনছ করতে দিব না। 2 নম্বর হলো, এদেশে ইসলামকে সামনে রেখে, ইসলামী বিধানকে সামনে রেখে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সামনে রেখে এবং দেশের উন্নয়নকে সামনে রেখে মানবিক সমাজ গঠনের জন্য বিভিন্ন জোট হয়েছে। আমরা ইমাম সাহেবদের মাধ্যমে, খতিব সাহেবদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে চাই, সরকার আসে, সরকার যায়, কিন্তু কোশ্চিন কালেও ইসলামী বিধান নিয়ে যাতে কেউ এই দেশে আর কোনোদিন তামাশা করার সুযোগ না পায়, এ ব্যাপারে আমাদেরকে সচেতন, সজাগ থাকতে হবে। অতীত দেখা গিয়েছে, আপনারা জানেন, এদেশে 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে এবং দেশে ধর্মহীন রাজনীতি এবং বিশেষ করে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যেদিন এদেশে আওয়াজ তোলা হয়েছিল, এদেশে যেদিন বলা হয়েছিল এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না, আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর নেতৃত্বে সেই 2011 সালে হরতাল পর্যন্ত হয়েছে। ধর্মীয় রাজনীতি অর্থই হলো ইসলামী রাজনীতি, অর্থ হলো কোরআন মজিদের আয়াতকে ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান মানসুখ করার, রহিত করা, বাতিল করার সুযোগ, শক্তি, সাহস কিয়ামত পর্যন্ত কোনো শক্তির ছিল না, আজও হবে না ইনশাআল্লাহ। সেদিন যখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করলো, বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও ধর্ম মানে, আবার মুসলিমদের বিশাল একটি সংখ্যা। তাহলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ মানে সকল ধর্ম থেকে। আমাদের পাশের দেশ ভারতেও ধর্মীয় রাজনীতি আছে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে ধর্মীয় রাজনীতি আছে। তার অর্থ হলো বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, এক কথায় ইসলাম প্রচার প্রসারের সুযোগকে বন্ধ করে দেওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, আলিয়া, কওমি, দল, মত নির্বিশেষে সেদিন হুঙ্কার দিয়ে হরতাল পর্যন্ত করে মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে বারবার আন্দোলন হয়েছে, সবাই জানেন। আজও আমরা বলতে চাই, এই ইসলামী বিষয় নিয়ে, বিধান নিয়ে কেউ তামাশা যাতে করতে না পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।